হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মদিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমদানের অনেক 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 শুভেচ্ছা। আর তোমাদের এই রমাদান কেমন কাটতেছে? আর প্রতিবারের থেকে এবারের রমাদানটা আমার কাছে একটু বেশি স্পেশাল। আর এবারের রমাদানটা আমার কাছে কিসের জন্য এত বেশি স্পেশাল সেটা না হয় অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবা না। চলো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকের ভিডিওটা মূলত আমার ইফতারি আয়োজন নিয়ে এবং ঘর গোছানো আর কিছু টুকিটাকি ঈদ শপিং করছি সেটা নিয়েই থাকছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার মূল কাজ হচ্ছে পুরো বাসাটা ক্লিন করে নেওয়া, কারণ অগুছালো দেখতে আমি একদমই পছন্দ করি না। সর্বপ্রথম আমি আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নেই। হ্যাঁ, আমার ঘরে বেশি কিছু নাই হয়তোবা, কিন্তু যতটুকুই আছে ততটুকুই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে আমার এই ছোট্ট শখের সংসারটাতেই আমি অনেক শান্তি পাই, কারণ এই সংসারটা একান্তই আমার, শুধুই আমার। এইরকম একটা ছোট্ট সুখের সংসার পাওয়া হয়তোবা আমার মনে হয় প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে, যেই সংসারটাতে আমি নিজের ইচ্ছায় চলতে পারি। আমার যখন ইচ্ছে করে তখন আমি কাজ করি, যখন আমার ইচ্ছে করে না তখন আমি নির্দ্বিধায় শুয়ে বসে কাটাতে পারি। এই তো আমি আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর একেবারে ঝাড়ু দিয়ে বের হচ্ছে, যাতে এই রুমে আর আমার হাত দেওয়া না লাগে। যেহেতু এটা রমজান মাস, কারণ দুপুরের পর থেকে আমার পুরোটা সময় রান্নাঘরেই কাটাতে হবে, আর আমি বেডরুমে ঢোকার সময় পাবো না, তাই সকাল সকাল আমি বেডরুমগুলো গুছিয়ে নিই। তো এখন আমি পাশের ঘরটাতে চলে আসলাম, আর এই পাশের ঘরের অবস্থা দেখো কি রকম আমি এলোমেলো করে রাখছি। তোমরা আবার কিছু বইলো না, কারণ যেহেতু বললাম আমি গুছানো মানে দেখতে বেশি পছন্দ করি, আবার তোমরা দেখতেছো এরকম অগোছালো। আসলে আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর আমার বাসায় কিছু গেস্ট আসছিল, সেই জন্য একটু হাঁড়ি পাতিল এখানে রাখা আছে। তো দেখো আমি নিমিষের মধ্যেই ঘরটাকে গুছিয়ে নিলাম। তোমরা দেখতেছো খুব সহজেই আমি ঘরটা গুছিয়ে নিলাম, তাই না? কিন্তু এই ঘরটা গোছাতে প্রায় আমার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় তো লাগছে। সংসার ছোট হোক কিংবা বড়, প্রত্যেকটা সংসারে কিন্তু এই কাজগুলো থাকে। আশেপাশের অনেকেই বলতে শুনেছি হাজবেন্ডের সাথে আলাদা থাকে, ছোট্ট একটা সংসার, ওর আবার সেই রকম কি কাজ থাকে ওখানে। আসলে আমি তাদের কথায় পাত্তা দিই না, কারণ যারা বোঝে না তাদেরকে হাজার বোঝানোর পরেও তারা বুঝবে না। আমি মনে করি সেখানে চুপ করে থাকাটাই শ্রেয়। আমি এখানে জানালা দিয়ে বাহিরের ওয়েদারটা দেখছিলাম। মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা কিন্তু অনেক অনেক সুন্দর, আর এবারের রোজাগুলো অনেক শান্তিতেই কেটে যাচ্ছে, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কাছে কি রকম মনে হচ্ছে অবশ্যই কিন্তু জানাবা। আর আজকের ইফতারের জন্য তোমাদের ভাইয়ার জন্য এখানে আমি একটা দই চিরা ফ্রুট দিয়ে একটা ডেজার্ট বানাই দিছি, আর আমার জন্য এখানে বিরিয়ানি, তরমুজ, বুন্দিয়া এগুলো রেডি করছি। তার সাথে শরবত তো থাকবেই এবং খেজুর তো মাস্ট লাগবে। সারাটা দিন রোজা রাখার পরে এই 1 গ্লাস শরবতই মনে হয় আমার শরীরে প্রশান্তি এনে দেয়। তোমাদের সাথে আজকে কিন্তু আমি কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতেই পারিনি, তো যাক আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের রিজিকে আজকের ইফতারি। চলে আসলাম পরের দিনের একটা ভিডিও ক্লিপ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি শপিং করার জন্য, আর ঈদ শপিং করার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি নিউ মার্কেটে। আজকে মেনলি তোমাদের ভাইয়ারে শুধু হচ্ছে শপিংটা করব। একই দিনে 2 জনা শপিং করলে দেখা যাবে অনেক কষ্ট হয়ে যাবে, সেই কারণে আজকে শুধু তোমাদের ভাইয়ারে শপিং করব। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম নিউ মার্কেটে। অনেক কিন্তু শপিং করা শেষ। নিউ মার্কেটে যেহেতু অনেক গ্যাঞ্জাম থাকে, সেই কারণে ওগুলো আমি ভিডিও করতে পারিনি সেভাবে, সে কারণে তোমাদের ফুটেজগুলো দেখাতে পারলাম না। তো আমরা এখন চলে আসছি বাটা সিগনালে তোমাদের ভাইয়ার জুতা নেওয়ার জন্য। এখানে যেহেতু ক্রাউড একটু কম, সে কারণে আমি ভিডিও করছি। তো ওখান থেকে জুতা নেওয়ার পরে আমরা চলে আসলাম একটা বেল্টের দোকানে একটা বেল্ট নেওয়ার জন্য। তো এখানেও অনেক অনেক বেল্ট আছে, তো এখান থেকে আমরা পছন্দ করে একটা বেল্ট নিয়েও নিলাম। আর এই হচ্ছে আজকের শপিং। আমার হাতে কিছু আছে, তোমাদের ভাইয়ার কাছে কিন্তু মেইন শপিং গুলো আছে, তো ও সবগুলো রাখছে। আমি একটু জাস্ট নিয়েছি ভিডিও করার জন্য। আর আমি নিব না বললেও কিন্তু কিছু টুকিটাকি জিনিস তো নিয়েছি। এই তো আমি লিপস্টিক নিয়েছি, তো এখানে আমি হচ্ছে শেডগুলো হাতে চেক করে দেখছিলাম, সেগুলোই তোমাদেরকে একটু দেখাইলাম। আর এই 2টা ব্যাগে কি কি শপিং আছে সেগুলোই শুধু তোমাদেরকে দেখাবো। তোমাদের ভাইয়া শপিং গুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ও রাজি হচ্ছে না শপিং গুলো দেখানোর জন্য। ও বলতেছে ওর নাকি ঈদ তাহলে শেষ হয়ে যাবে। তো যাই হোক, ও যেহেতু দেখাইতে চাচ্ছে না সেজন্য আর জোর করিনি। তো এই ব্যাগের মধ্যে দেখো কি কি আছে। একটা হচ্ছে রুম স্প্রে, তারপরে আমি একটা মেহেদি নিচ্ছি, কাশ্মীরি মেহেদি। আমার কাছে খুবই ভালো লাগে এই মেহেদিটা, আর এই রুম স্প্রের স্মেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, সে কারণে আমি বারবার এইটাই নেই। আর এখানে আমি নোট কালার 2টা লিপস্টিক নিয়েছি। আর আমি কিন্তু সবসময় লিপস্টিক দেই না, মাঝে মাঝে একটু করে দেই, সেটাই হচ্ছে নোট কালার লিপস্টিক হলে দেই, কারণ নোট কালার ছাড়া অন্য কালার লিপস্টিক আমার কাছে একদম ভালো লাগে না। তারপর এখানে তোমাদের ভাইয়ার জন্য একটা হচ্ছে ক্রিম নিছি। আর এই ঝান্ডু বামটা দেখে তোমরা আবার হাসো না, কারণ এই ঝান্ডু বামে আমার হচ্ছে একমাত্র সঙ্গী, কারণ আমার প্রচুর
প্রচুর মাথা ব্যথা করে, আর তখন এটাই আমার অনেক উপকারে আসে। যাই হোক, এবার তোমাদেরকে দেখাবো এই ব্যাগের মধ্যে কি কি আছে। তো প্রথমেই বের হলো একটা রেক্সোনা, এটাও তোমাদের ভাইয়ার, এটাও আমার কাছে অনেক ভালো লাগে, আমিও মাঝে মাঝে ইউজ করি। আর গেস করো তো এই ব্যাগের মধ্যে কি কি থাকতে পারে। তো চলো, তোমাদের আর গেস করতে হবে না, আমি বলে দিচ্ছি এই ব্যাগের মধ্যে কি আছে। এখানে অনেকগুলো চশমা এবং হেয়ার ব্যান্ড আছে। আসলে গ্রামের বাড়িতে কিছু আমার আন্ডা বাচ্চা আছে, তাদের জন্যই এগুলো নিয়েছি আর কি। আর এই চশমাগুলো দেখো কি যে কিউট, তাই না? এবার তোমরা বলো, তোমাদের ঈদ শপিং শুরু নাকি নেক্সট? কিন্তু তোমাদের সাথে আরো সুন্দর সুন্দর অনেক ব্লগ শেয়ার করব। আসলে আমি একটু লেজি, সেই কারণে ভিডিওগুলো এডিট করতে ইচ্ছে করে না। আর মাঝখানে কিন্তু আমি একটা বছর ইউটিউব চ্যানেলে কাজ করিনি, আর কেন বা কাজ করতে পারিনি সবকিছুই কিন্তু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। সেই কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো এগুলো এখন আমি গুছিয়ে রাখবো, তারপরে আমার ওয়ার্ড্রোবটা পুরো এলোমেলো করে ফেলছি, এটা এখন গুছিয়ে রাখবো। আর এখানে ওয়ার্ড্রোব গুছাইতে গিয়ে দেখি আমার পুরনো কিছু চুড়ি বের হয়েছে। আর চুড়ি পরতে কিন্তু আগে আমি অনেক বেশি পছন্দ করতাম, এখন আসলে সময় সুযোগের জন্য পরা হয় না। চুড়িগুলো আমি এক এক করে পরে একটু ভিডিও করতেছিলাম যে কেমন লাগতেছে। আর তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নেক্সট আরেকটি ভিডিওতে। তো সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।